খুব ভালো লাগছে, আপনাদের দেখে খুব ভালো লাগছে। সুপার এক্সাইটেড আজকে কারা কারা অ্যাওয়ার্ড জিততে যাচ্ছে সেটা দেখছি। সরি আমি শুনতে পাচ্ছি। ব্যস্ত আছি, আলহামদুলিল্লাহ নাটক নিয়ে ব্যস্ত আছি, পাশাপাশি টিভিতেও বিশেষ করছি, বিভিন্ন কাজে পথ পাচ্ছি, ইনশাল্লাহ সামনে ভালো কিছু কাজ আছে। আমাদের কাছে নাটক নিয়ে যদি বলতে চাই, গলা কমতে শেষ হবে না। এটা খুবই জনপ্রিয় একটা সিরিজ, আপনারা সবাই জানেন। অ্যান্ড একটা ফ্যামিলি ড্রামা যেহেতু বাংলাদেশের সব পরিবারে বেশি পছন্দ করছে, স্পেশালি থ্যাংক, সে এত ভালো একটা নাটক আমাদের সবাইকে উপহার দিয়েছে। আমি এই নাটকটাতে কাজ করতে পেরে নিজেকে তাকে যেহেতু এত গুণী গুণী আর্টিস্ট এই নাটকে কাজ করছে, তাদের সাথে কাজ করলে অ্যাকচুয়ালি অনেক কিছু শেখা যায়। তো এই আজকে মেবি লাস্ট পর্ব দেখাচ্ছে, আপনারা যারা যারা দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন। মানে ফাহাদ ক্যারেক্টার যখন বাবার লাস্ট কাঁধে নিয়ে সিনগুলো করেছে, আমার কাছে মনে হচ্ছে এই সিনগুলো প্রত্যেকটা দর্শকের হৃদয় দিয়ে টাচ করেছে, যারা অ্যাকচুয়ালি ব্যাপারটাকে কানেক্ট করতে পারে, যাদের অ্যাকচুয়ালি বাবা নেই, বাবা না থাকার যে কষ্টটা বা বাবার লাস্ট কাঁধে বহন করার যে কষ্টটা, যাদের বাবা নেই তারা অ্যাকচুয়ালি তো এটা দেখে আমারও খুবই সামনে 10 তারিখে মা দিবস। অনেক ক্ষেত্রে বলা হয় যে মাকে সরাসরি কখনো ভালোবাসি বলা হয় না, কখনো বলা হয়েছে বা সামনে যদি বলতে চান? মা দিবসের সব মায়েদের অনেক বেশি শুভেচ্ছা। আমার মাকে আমি বলতে চাই, আমি তো ওকে অনেক ভালোবাসি, হয়তো কখনো বলা হয়নি, বাট আমরা সবাই সবার মা বাবা সবাইকে অনেক বেশি রেসপেক্ট করবো, তাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি মা বাবা যখন থাকে আমরা হয়তো তাদের টাইম দিতে পারি না ঠিক মতো, বা আমরা ভাবি যে পরে মা বাবার সাথে সময় দেওয়া যাবে, বা মা বাবা যতদিন বেঁচে আছে ততদিন আমার মনে হয় মা বাবার সাথে অনেক অনেক বেশি মেমোরিজ তৈরি করা উচিত আমাদের, যেন তারা যে সময়টা না থাকে আমরা এই মেমোরিজগুলো নিয়ে বাঁচতে পারি। সলো হিরোইন হিসেবে কবে দেখবো? সলো হিরোইন হিসেবে এখনো করার প্ল্যান নেই, অ্যাক্টিং এ শেখার অনেক কিছু আছে, অ্যাক্টিংকে শিখে ঠিকঠাক করবো, তারপর থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।